আজকে ছিল মহারাষ্ট্রতে কিন্তু গণেশ পুজো 10 দিন ধরে, মানে আমাদের যে দেশের বাড়ি বলতে পারো, মানে আমার যেটা শ্বশুর বাড়ি তো মুর্শিদাবাদে, তো সেখানে তো গণেশ ওখানে অ্যারেঞ্জ করেছিল গণেশ পুজোটা। তো যেহেতু 3বার করতে হয় তো ওখানে সংকল্প করে আমাদের দুজনের নামে পুজো হয়েছিল। তো এবারে তো এখানে সেরকম পুরুত ডেকে পুজো করা, ওই জন্য মানে সংকল্প তো 2 জায়গায় হয় না, তো তার জন্য ওখানেই হয়েছে। ওখান থেকে এখানে অনলাইনে পুজো আমরা দিয়ে এখন আমি আমাদের খাওয়ার জন্য একটু লুচি বানিয়ে নিচ্ছিলাম বাড়িতে। তো আমি ঠাকুরকে নিবেদন করার জন্য লুচি বানিয়ে নিয়েছিলাম, বাট ওই ভিডিওটা তোমাদেরকে দিতে পারলাম না, কারণ তখন খুবই ব্যস্ততার মধ্যে আমি লুচিগুলো বানাচ্ছিলাম। তো সেটা আমি তোমাদেরকে পরের ফুটেজে দেখাবো যে আমি ঠাকুরকে কিভাবে নিবেদন করেছি, সেটা পরের ব্লগে তোমাদের দেখাবো আলাদা করে। আর এই যে তোমরা মূর্তিটা দেখছো, এই হলো আমাদের বাড়ির গণপতি বাপ্পা, যেটার পুজো হয়েছিল, মানে আমার শ্বশুরবাড়ির কথা বলছি আর কি, মুর্শিদাবাদে। তো আমরা দুজনে একটুখানি পুনে ঘুরতে যাচ্ছি। তো পুনেতে তো তোমরা জানোই যে মহারাষ্ট্রে কি সুন্দর গণপতি পূজা, খুবই ফেমাস। আর এটা হয়েছিল আমাদের ফ্ল্যাটের নিচে। তো আমাদের সিকিউরিটি দাদা আমাদের সাথে একটু গল্প করছিল, আর আমরা ফ্ল্যাটের নিচে আসতে পারিনি যেহেতু আমাদের নিজেদেরই তখন গণপতি বাপ্পার পুজো হচ্ছিল, তাই জন্য অ্যাটেন্ড করতে পারিনি। এখন আমরা দুজনে মিলে অটো ধরে চলে যাচ্ছি একটা ফেমাস জায়গায়, যেটা হলো গোটা পুনের মধ্যে সবথেকে বেশি ফেমাস। আর দেখতেই পাচ্ছি এখানে কিরকম ঢোল বাজছে, তো আমি তো খুশিতে আনন্দে নাচতে শুরু করে দিয়েছি। আর এই যে আমরা জিজ্ঞাসা করে করে যাচ্ছিলাম, বাট যা শুনলাম যে আমাদের আগেই নেমে যেতে হবে যেহেতু এত ভিড়। চলে এসেছি গাবলু সেটের মন্দিরে, তো তোমাদেরকেও দেখাবো, চলো। হ্যাঁ, এখনো যেতে হবে, আমাদের রাস্তা ব্লক আছে, তাই চৌরাস্তাতে আমাদেরকে নামিয়ে দিল। অটো থেকে নামতে নামতে দেখলাম একটা গণপতি বাপ্পা একটা সিংহাসনে খুব সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করে সাজিয়ে রাখা আছে। আর এই যে তোমরা দেখছো এত ঢোল নিয়ে দাঁড়িয়ে আছে, আমি তো দেখে খুব খুশি হয়ে গেছিলাম। এটা হলো র্যালি প্রিপারেশন হচ্ছিল, যেটা দেখতে অ্যাকচুয়ালি আজকে আমরা এসলাম। এরা অ্যাকচুয়ালি গণপতি বাপ্পাকে নিয়ে পুরো রাস্তা জুড়ে র্যালি দেবে, আর এখন এরা নিচ্ছে লাস্ট মুভমেন্ট প্রিপারেশন যেটাকে বলে। তো যাই হোক, এরা র্যালির জন্য সবাই প্রিপেয়ার্ড হচ্ছে। তো এখানকার মানুষজন কিন্তু খুব ভালো, আমরা জিজ্ঞাসা করলে আমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিল কোথায় মন্দির বসেছে। আর এই যে দেখছো, এটাও কিন্তু আরেকটা গণপতি বাপ্পার সিংহাসন আসছে, যেখানে কিন্তু গণপতি বাপ্পাকে বসিয়ে গোটা রাস্তাটা ঘোরানো হবে এইরকম র্যালি দিয়ে দিয়ে ডান্স করতে করতে। তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে কি দারুণ এরকম একটা জিনিস, এরকম জিনিস তো আমি কখনোই দেখিনি আমার জীবনে, ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো খুবই ভালো লাগছে দেখে, আর খুব মনটা হ্যাপি লাগছে। সত্যি ভাবিনি কোনোদিনও যে মহারাষ্ট্রের মতো জায়গাতে এসে এইভাবে গণপতি, যেটা মানে এখানকার মোস্ট ফেমাস, আমি সেরকম টাইমে এখানে এসে ঘুরতে পারবো বা এরকম একটা র্যালি অ্যাটেন্ডও করতে পারবো। সত্যি এটা আমার জীবনের একটা স্বপ্ন ছিল, তো সেটা আজকের জন্য মানে পূরণ হতে চলেছে। তো আমি তার জন্য খুবই এক্সাইটেড। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করি, পরের ব্লগটার জন্য আমি কিন্তু নিজেও খুব এক্সাইটেড তোমাদের সাথে শেয়ার করব বলে। তো আজকের জন্য টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।